আজ সকাল 10টার মধ্যেই সিটকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত নথি হস্তান্তর করতে হবে সিবিআইকে। সন্দীপ জমানার দুর্নীতি তদন্ত করবে সিবিআই। গতকালই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্ত করবে সিবিআই আর সিবিআইকে নথি হস্তান্তর সিটের। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, সিটের আজকে কিন্তু সিটকে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে এই নথি হস্তান্তর করার জন্য। হস্তান্তর কি করা হয়েছে সিবিআইকে? এবং একই সঙ্গে জানতে চাইবো যে আজ নবম দিনেও দেখা গেল সিজিওতে সন্দীপ ঘোষকে, আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হবে সন্দীপ ঘোষকে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে সিটের যে তদন্তভার অর্থাৎ আরজি করের ঘটনার মামলা সন্দীপ ঘোষের আর্থিক তছরূপে যে মামলা করছে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তাদের তদন্তভার কিন্তু পুরোপুরিভাবে সিবিআইকে হস্তান্তর করতে হবে। শুধু তাই নয়, এতদিন তারা তদন্ত করে যে সমস্ত নথি উদ্ধার করেছে, যে সমস্ত নথি তাদের রয়েছে, সেই নথি কিন্তু আর সকাল 10টার মধ্যে সিবিআই এর যে টিম তাদেরকে হস্তান্তর করতে হবে। সেই মতোই কিন্তু সিটের তরফ থেকে আজ 10টার আগেই সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে গিয়ে এই নথি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। এবং অন্যদিকে সিজিও কমপ্লেক্স, সেখানে কিন্তু সন্দীপ ঘোষ আজও হাজিরা দিতে এলেন। আজ নিয়ে নবমতম দিন, তিনি 9টা 45 নাগাদ এই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসেছেন। একাধিক প্রশ্নই আর্থিক তছরূপ মামলা থেকে শুরু করে যেদিন ঘটনা ঘটেছিল আরজি করে, সেদিন সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল তিনি আগে জানা সত্ত্বেও কেন বাড়ির পরিবারকে জানায়নি, বিভিন্ন ধরনের একাধিক প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হবে এই সন্দীপ ঘোষকে। শুধু তাই নয়, যে পলিগ্রাফ টেস্ট, ইতিমধ্যে সেই পলিগ্রাফ টেস্টে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে এবং সন্দীপ ঘোষ সেই পলিগ্রাফ টেস্টে কিন্তু রাজিও হয়েছে। সেই পলিগ্রাফ টেস্ট করার মতো কিন্তু একটা খবর আসছে যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হতে পারে। অর্থাৎ একদিকে যেমন সিটের তরফ থেকে সমস্ত নথি অর্থাৎ সন্দীপ ঘোষের যে আর্থিক তছরূপ মামলা সংক্রান্ত নথি ইতিমধ্যে সিবিআইকে হস্তান্তর করা হয়েছে, অন্যদিকে আজ নবমতম দিনের জন্য কিন্তু সন্দীপ ঘোষ এই সিবিআই দপ্তরে এসেছে হাজিরা দিতে এবং তাকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হবে। এটি একটি বিষয় এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট। সেই পলিগ্রাফ টেস্টও কিন্তু সন্দীপ ঘোষের করা হতে পারে। প্রিয়াঙ্কা, বেশ। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝে নিম্নচাপ, আর এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বাংলার বেশ কয়েকটি জেলায়। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। মেঘলা আকাশ, সকাল থেকে কখনো ঝিরঝিরি কখনো অঝোরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দুর্যোগের আশঙ্কায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে কতগুলো জেলাতে। এবং আগামী 24 ঘন্টায় আমাদের সাউথ 24 পরগনা আর ইস্ট মেদিনীপুর, এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী। উত্তর 24 পরগনার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 1-2 জায়গায়। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। এর জেরে পশ্চিমবঙ্গে মাইথন এবং পাঞ্চেত বাঁধ টইটম্বুর। এর সঙ্গে নিম্নচাপে বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে, ভিজছে দক্ষিণবঙ্গ। অনেকের আশঙ্কা, বৃষ্টি এভাবে হলে বিপদ বাড়বে। জল ছাড়বে মাইথন এবং পাঞ্চেত, ভাসবে বিভিন্ন জেলা। দফায় দফায় বৃষ্টিতে ইতিমধ্যেই বারাসাত, আসানসোল সহ বিভিন্ন জায়গায় জমেছে জল। নিউজ 18 বাংলা। নবান্ন অভিযানে বাড়তি সতর্কতা প্রশাসনের। নবান্ন অভিযানে আইন শৃঙ্খলায় বাড়তি নজর। জেলা থেকে পুলিশ অফিসারদের তলব। প্রশাসনের 2000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন। কি নজর রাখা হচ্ছে, কতটা বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য, জানবো। সোমরাজ রয়েছে। সোমরাজ।
দেখো 27 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই নবান্ন অভিযানকে সামনে রেখে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলার বাড়তি সতর্ক। যেটা নবান্ন সূত্রে খবর, এখনো পর্যন্ত 2000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে পুলিশকে ডাকা হচ্ছে, বিশেষ করে এসআই, কনস্টেবল, র্যাবের পদমর্যাদার মতো পুলিশদের ডাকা হচ্ছে এই নবান্ন অভিযানের আইন শৃঙ্খলাকে সামলানোর জন্য। 2000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, এই নবান্ন অভিযানের জন্য মোট 13 জন এসপি পদমর্যাদা র্যাঙ্কের আইপিএস অফিসার, পাশাপাশি 15 জন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আইপিএস অফিসার, 21 জন ডেপুটি এসপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার মোতায়েন করা হচ্ছে। এছাড়াও 26 জন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারও মোতায়েন থাকবে এই 27 তারিখের নবান্ন অভিযানকে সামনে রেখে। ইতিমধ্যে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা তিনি এই নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন জেলায় যাতে দ্রুত আগামী 26 তারিখের মধ্যেই এই পর্যাপ্ত পুলিশ হাওড়ায় চলে আসে এবং গোটা পুলিশ বাহিনী কিন্তু হাওড়ার পুলিশ কমিশনারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেবে, তেমনটাই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা নির্দেশ দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। খাস কলকাতায় টেলি অভিনেতা শ্লীলতাহানির অভিযোগ বাইক চালকের বিরুদ্ধে। অভিনেতার গাড়িতে হামলা, বাইক চালকের সাদার্ন অ্যাভিনিউয়ে গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ। টালিগঞ্জ থানায় অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ধৃতেরও। রৌনক রয়েছে। রৌনক, অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ধৃতের, কি অভিযোগ ধৃতের? এবং একই সঙ্গে জানতে চাইবো যে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, অভিনেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে, তাকে কখন আদালতে পেশ করা হবে? দেখো, গতকাল রাতে টলিউড অভিনেত্রী তার গাড়িতে একজন বাইক আরোহী ধাক্কা মারে এবং শুধু ধাক্কাই নয়, ধাক্কা মারার পর সেই বাইক আরোহী সেই অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হয়, তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় এবং তাকে গাড়ি থেকে নামতে বলা হয়। তৎক্ষণাৎ কিন্তু অভিনেত্রীর ভয়তে সেখানে চিৎকার করেন এবং এলাকার মানুষ জড়ো হয়ে যায়। ইতিমধ্যে তার বিরুদ্ধে থানায় তিনি অভিযোগপত্র দায়ের করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 39 বছরের এই বাইক আরোহীকে গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ। অপরদিকে আবার বাইক আরোহীর সেই অভিনেত্রীর বিরুদ্ধে থানায় কিন্তু লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন এবং সেই বাইক আরোহীর অভিযোগ, সেই অভিনেত্রী নাকি গাড়ি চালিয়ে তাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই কারণেই গিয়ে তিনি অভিনেত্রীকে দাঁড় করিয়েছিলেন। অর্থাৎ একদিকে যেমন গ্রেফতার করা হয়েছে বাইক আরোহীকে এবং অন্যদিকে অভিনেত্রীর বিরুদ্ধেও কিন্তু টালিগঞ্জ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে এই বাইক আরোহী। প্রিয়াঙ্কা, বেশ, গতকাল এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন অভিনেতা। আমরা এত কিছু প্রোটেস্ট করছি, এত কিছু চলছে, তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম। বাইকটা আমার গাড়িতে রাদার ওর টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে, আই ওয়াজ ড্রাইভিং, আমাকে এসে নক করে। আমি একটু কাঁচ নামাই এবং আমাকে বলে দরজা খুলতে, সাদার্ন এভিনিউতে। ওকে, আমি বলি যে দরজা আমি খুলবো না। আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমাকে হি ক্যান মলেস্ট মি। তারপরে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না। পুলিশ এসেছে, পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাঁচ হয়ে রয়েছে। কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি। একটি বাইক সাইড থেকে আসে, ওভারটেক করে একটা বাম্পারে আটকায়, আমিও বাম্পারে করি। আমি নিজে ড্রাইভ করছি, আমি একা ছিলাম। আমার সামনে থেকে বাইকটাকে রেখে এসে আমাকে গাড়িতে নক করে এবং আমি একটু কাঁচ নামাই, মানে হিজ বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ লাইক বেরো, কাঁচটাকে তুলে দিই এবং কাঁচটা তুলে ও হাত প্রায় ঢোকাবে ওখান থেকে, এরকম একটা ব্যাপার। এবং ও 3 বার পাঞ্চ করে অ্যান্ড থার্ড টাইম কাঁচটা ভেঙে যায়। ক্যাওসটা যখন চলছে, আশেপাশে লোকজন, পাবলিক ওখানে জড়ো হয় এবং ও তখন এগিয়ে যায় বাইকটা নিয়ে চলে যাবে বলে। পাবলিক ওকে ধরে ফেলে। 5 মিনিটের মধ্যে কলকাতা পুলিশ আসে। কলকাতা পুলিশ এবং পাবলিক খুবই হেল্প করেছে। আমি বলি মানে কলকাতায় আমরা ভেরি সেফ, গার্লস আর ভেরি সেফ, কিন্তু এটা বোধহয় মানে এই সিচুয়েশনটা এমন আমরা একটা যাচ্ছি না, মানে সত্যি নিজের শহরটাকে অচেনা লাগছে, ভয় লাগছে।